বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদি ওনারা নির্বাচন দেয় তাহলে প্রত্যেক জাতির ভিতরে একটা থাকবে যে আনন্দ উৎসব থাকবে, আমরা সবাই ভোট দিতে পারবো। এখন কিন্তু ওরা ভোট দিতে পারতেছে না, এই জন্য ওনাদের ভিতরে আনন্দ নাই। 12 তারিখে ভোট কেন্দ্রে যাবো এরকম কোনো চিন্তাধারা আমার ভিতরে নেই, কেননা নেই, আমার মার্কা নেই। আমি যে মার্কাকে ভালোবাসি ওই মার্কা আমার সাথে নেই, এই জন্য আমি ভোট কেন্দ্রে যাবো এরকম চিন্তা নাই। ইতিপূর্বে যেই নির্বাচনগুলো দেখেছি, চায়ের দোকান, মাঠ পর্যায়ে অনেক আলোচনার পর্যায়ে ছিল, নির্বাচনের ইমেজ ছিল। এখন যে নির্বাচনটা হয়েছে আমাদের মনে হয় না যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বা নির্বাচন হইতেছে জাতীয় সংসদ নির্বাচন। তারা আওয়ামী লীগ করে থাকে, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে থাকে এক পর্যায়ে, তারা এখন নির্বাচন কেন্দ্রে যাবে না। আমি মনে করি 71-এর সংবিধানটা আমাদের মূল সংবিধান। 71-এর সংবিধান অনুযায়ী যদি আমাদের দেশে আবার সুষ্ঠু একটি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে। দেখেন, আমি 12 তারিখে ভোট কেন্দ্রে যাব এরকম কোনো চিন্তাধারা আমার ভিতরে নেই, কেননা নেই, আমার মার্কা নেই। আমি যে মার্কাকে ভালোবাসি ওই মার্কা আমার সাথে নেই, এই জন্য আমি ভোট কেন্দ্রে যাবো এরকম চিন্তা নাই। যদিও যেতাম তাহলে আমি নাতে ভোট দিতাম। যদি নায়ের পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকতো তাহলে আমরা আওয়ামী লীগের নেতার কর্মী যারা ছিলাম তারা নাতে ভোট দিতাম, নাতে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যেতাম। হাতে কেন দিবেন? হাতে এই জন্য দেবো না, হাতে দেখেন এখন বর্তমানে 24-এ গণ আন্দোলনে যে জুলাই শহীদ হয়েছে, এটা কিছু অংশ আমি মনে করি সন্ত্রাসী কার্যকলাপও ছিল। এটাকে খতিয়ে না দেখে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড রায় দিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এই প্রতিক্রিয়া অনুযায়ী আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ হানা ভোটে অংশগ্রহণ, নাতে ভোট দিলে এটা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে, আর হাতে ভোট দিলে এটা আরও জোরালো হয়ে পড়বে। এই জন্য আমি নাতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যেখানে আদেশ করেছেন যে তারা ভোট কেন্দ্রে যাবে না, আমি মনে করি আওয়ামী লীগ যদি তারা আওয়ামী লীগ করে থাকে, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে থাকে এক পর্যায়ে, তারা এখন নির্বাচন কেন্দ্রে যাবে না। তারা সারা বাংলাদেশকে জানিয়ে দেবে, তাদের কর্মীকে বলে দেবে, নেতাদেরকে বলে দেবে আমরা ভোট কেন্দ্রে যাব না, ভোট থেকে স্থগিত নিলাম। যদি কেউ ভোট কেন্দ্রে যায়, তারা ভোট কেন্দ্রে যেয়ে আমি মনে করি তারা যদি ভোট কেন্দ্রে যায়, যাওয়ার পরে 71-এর সংবিধানের দিকে চেষ্টা করবো যে যদি কোনো দল থাকে ওই দলকে ভোট দেওয়ার জন্য। আমি না বলবো না কাউকে ভোট দেওয়ার জন্য কাউকে যেতে না। আমি মনে করি 71-এর সংবিধানটা আমাদের মূল সংবিধান। 71-এর সংবিধান অনুযায়ী যদি আমাদের দেশে আবার সুষ্ঠু একটি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে। এই নির্বাচনটি সারা বিশ্বে বলবে না সুন্দর একটি নির্বাচন হয়েছে। এখন যেটা হচ্ছে সেটাও একতরফা। দেখেন, আপনি বিভিন্ন নিমন্ত্রিত দল আছে বাংলাদেশে, অনেকগুলো নিমন্ত্রিত দল আছে, যারা বড় বড় দল রয়েছে, যাদের ভিতরে অনেক সমর্থ রয়েছে। ওই নিমন্ত্রিত দলগুলো বাংলাদেশে এখন নির্বাচন থেকে সরে যাচ্ছে, তারা নির্বাচন করার সুযোগ পাচ্ছে না। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এখন কিছু নতুন দল আছে যারা নিমন্ত্রণের সুযোগও নাই, তারা এসে হুট করে নির্বাচন করে ফেলছে। যাদেরকে কোনোদিন রাজনীতিতে দেখে নাই, কোনো সময় জানে নাই যে তারা নির্বাচন করবে, এখন তারা নির্বাচন করছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি পুনরায় যেই দলগুলো আছে তাদেরকে নিয়ে নির্বাচন করা, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জন্য। শুভকামনা। দেখেন, আগামী নির্বাচনে যে আমরা ইতিপূর্বে যেই নির্বাচনগুলো দেখেছি, চায়ের দোকান, মাঠ পর্যায়ে অনেক আলোচনার পর্যায়ে ছিল, নির্বাচনের ইমেজ ছিল। এখন যে নির্বাচনটা হয়েছে আমাদের মনে হয় না যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বা নির্বাচন হইতেছে জাতীয় সংসদ নির্বাচন। এই ক্ষেত্রে আমি মনে করি নির্বাচন কমিশনার অনেক দুর্বল হয়ে পড়েছে। নির্বাচনের যে এমএস, এই বাংলাদেশের নির্বাচনে 2026-এ নির্বাচনে সেই এমএস কিন্তু এখন নেই। এখন সেই এমএস গুছাইতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদি ওনারা নির্বাচন দেয় তাহলে প্রত্যেক জাতির ভিতরে একটা থাকবে যে আনন্দ উৎসব থাকবে, আমরা সবাই ভোট দিতে পারবো। এখন কিন্তু ওরা ভোট দিতে পারতেছে না, এই জন্য ওনাদের ভিতরে আনন্দ নাই, ফুর্তি নেই। যারা বিকল্প দলগুলো আছে তাদের এত সমর্থন নাই যে মাঠকর পর্যায়ে তারা এত আনন্দিত হবে।